আব্বা বাবা क्या बेटा ওই বারো যাও किधर আচ্ছা ফুবর বন্দর জায়গায় কাম খাত তুই জানোস না নি একদিন তো আমরা তো সসা দেখি খেত করিলাইন আমি মাছিলাম করি যেতাম মনে করতে আমার গাই লইছুন ইটা কিতা হুস মরম রেনু আমরা উত্তর বন্দর নাই দিলাম দেখো কি যাও কোন মামলত খরের উত্তর বন্দর ইক নাই বেটাই আরো আগে খেত করি আসছে ওইছে তুই আর বেদ বল খান মাতিস না এটা আমি দেখি আর ওটা খরিয়া খরিয়া সারা সম্পদ কইলা শয়তানরে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো হাই রে হাই কইলাম নি বিষয়টা আমি দেখি আর কত মাত ওখানে পয়সা বাড়িতে কোথার এত শব্দ দূষণ জানতাম পারিনি এর কি কারণ? তুমি তা জানিয়া কিতা করতাই তুমি তোমার ডায়েরি আর কবিতা লইয়া থাকো আবজর গুরুজনের লগে আচার ব্যবহার এটা হইল ফ্যামিলিগত শিষ্টাচার ইলাখান বিয়াদবল লাখান মাতসখানে বুঝলাম না ও মনু মরমে মনে হয় স্যার আরবার ভেজাল করতো এই বিষয় নিয়ে তোমরা চিন্তা করিও না আমি বিষয়টা দেখি আর আমি দেখি আর জমি জমা দালান কুটা সবই রইব পড়িয়া ডাক আসিলে যাইতে হবে এসব কিছু ছাড়িয়া। গিট্টু ভাই একটা জিনিস বুঝলাম না কিতা বুঝলে না উত্তরের বন্ধ খেত করলা আর পূবের বন্ধ দখল করলা এই জায়গা তো কোটাই চেচার আছিল এই ইকান তোর আমার বুঝার বিষয় না এটা তারা বাইয়ে বাইয়ে কারবার এর বাদে রবা গিট্টু ভাই ন্যায় অন্যায় একটা ব্যাপার আছে না তুই খামলা বেটার লাখান তাক মালিক লইয়া রিসার্চ করার দরকার নাই আমি না খামলা বেটা তুমি তো মরমালির ফুয়াবা তুই কি তৈল এই তুই কিতা কইতেছ রে ওবা তোমার উচিত নাই নি বাপের অন্যায় দেখলে বাধা দেওয়া এই বেটা বেশি বাকনামি করিস না নাইলে চাকরিটা খুয়াইবে এটা আমার ডর দেখাই নাবা রিজেকের মালিক হইলে আল্লাহ তালা তোমার আব্বা এটা ঠিক করে না হাসানি আজ তোর পাকনামি বাইর করবো আয় বাড়ি ও গিট্টু ভাই গিট্টু ভাই হারাবা ও গিট্টু ভাই আয়না ও বেটি আয়না আয়না কিটা বাবা ও বেটি বুমা আমার আয়না কো আসলা তো অন্য কোন ভাই বার হয়ে গেছেন মনে হয় খেনে গিট্টু আর মতই দেখি এবো আইনা কিতা হরাই পালানি আসসালামু আলাইকুম চাচাজি ওয়ালাইকুম আসসালাম পালানি ঘুমাই জি চাচাজি বালা আছে আপকা বক্কা ইয়া তুমি যাচাই করো তুমি কিতা লাগিবা ও মধু তুই বলে ফুবর বন্দর জায়গা ওখান খেত করে হাসানি ও শুনো আমার জায়গাত আমি খেত করতাম নাতে খে করতো ও মধু মালি ইগনাই তো আমার বি তুই না উত্তর বন বাঁচিয়া নিলে উত্তর বন পাইছি আমার বাপর খালি সম্পদ আর ফুবর বন এখানে তোমার লগর বাট আমার লোকের বাট কিতা বুঝলাম না তুমি যে জায়গা সাইড কে বেশিয়া বিদেশ গেছলা এখানে তো আমার বাট নাই ও মধু মালি 18 বছর বিদেশ মালি আমি খানে খাওয়াইলাম তোর ঘর সংসারের তো আমি চালাইলাম আর ও বাড়ি ঘর খানুর তো আমি বানাইয়া দিছি কিতাবা খাওয়াইয়া কুটা দিলে না কিতা না 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 রে ভাই কুটা নাই
খালি তোরে মনে হরাইয়া দিলাম। এটা যা করছো এটা তোমার দায়িত্ব কর্তব্য কি করছো? হেনে তোর কিতা কোনো দায়িত্ব নেইনি। আস্থা পুরান বাড়ি তোমার দিয়ে আইলাম ইকান কিতা? ও আমি যে তোরে আমার বাড়িতে কিয়া বড় বাড়ি বানাইয়া দিলাম ইকান কিতা? দেখি রে বা তোমার লগে তর্ক করার আমার সময় নাই, তুমি গেলে কি আমি খুশি হইমু। শুন মোরে মালিক, আমার কথা খান শুন, তুই যা কররে অন্যায় কররে। বৌমা আমার কাছে বাদ দাও চাই। ও মনে মালিক, মনে মালিক দেখলাই আমার কথার উত্তর দিল না। কিতা করাই ভালো আছুনি? ভালো আছি। কইলে ওইলে কিতা ইয়ে তোমার লগে সম্পর্ক রাখা যাইতো না। ইতা কিতা হো কি তৈছে তোমার? আমার কিচ্ছু হইছে না, তবে তোমার আব্বা যেটা কররা তাতে আমরা সম্পর্কে কেউ মানিয়া নিত না। আব্বার লাগি আমারে ছাড় দিতানি? আমি আমার আব্বার মনে কষ্ট দিতাম পারতাম না, আমারে তুমি মাফ করিয়া দিও। বুঝলাম না ইতা কিতা মাতো? আমি ঠিকও কইরাম, সারাটা জীবন খালি মরম চাচা আমরারে ঠগিয়াও গেলা। তেই না আমার দুষ কিতা? নসিবর দোষ, এর চেয়ে বেশি কিচ্ছু আমি কইতাম চাইরাম না। চাইরাম কি আফজল ভাই, আফজল ভাই হুত কিতা গো গেছলাই মরম ভাই কাছে? গেছলাম, হে কিতা কইল? এই জায়গা দখল করে নিছে। কইল হইব না কিতা? জায়গা দলিল তো আমরার কাছে। দলিল যা পাই লোকে মাইর করতাম নি, বাইরে তো আস্থাটা জীবন দিয়েও গেলাম। আর কত দিতা? তুমি তো কোনটাও মাতো না, হে তো খালি ঠগিয়েও যা। জায়গা বেশি আছে বিদেশ গেছিলাম, ওখানে তোর বাঘ ছাড় আমার ভাইয়ে, অথচ এর 3 ডাবল দাম দিয়ে আমি তারে বাড়ি ঘর বানাইয়া দিছি। তেইকে মাত্তা রানি মানুষ দুজন লইয়া তো বোয়া যায়। আস্থাটা গাঁর মানুষে জানে, সারাটা জীবন আমি তারে ফাইলছি, আর সামান্য যারা জমিনের দেয় তারপরে কিন্তু আমি বিচার খাড়া করতাম নি। তুই এখন কিতা কোথায়? সবর করি নিলাম, আমার দয়ার আল্লাহ সবর হারির লোকে থাকুন। সবর তো আস্তা জীবনও করলাই, কিতা পাইলাই? ভাই মু আল্লাহর ওয়াদা মিশা নাই, আমার ভাই সুখী হইক। তার বই দেখো সে করে খফার নিতে পারে না। ও তো বুঝি লইছ, যাও আমার 1 কাপ চা দেও। ভাত খাইতে নানি? না ওখন খাইতাম নাই, আমি আরো চিন্তা পড়ি গেছি। আবার কি ওর চিন্তা? এ রে ও বাতে এক ভাইয়ে তো হল নিল কি, আমি মনুরে কিতা দিতাম, তারে কি বুঝ দেওয়া যায়? হে তো আর আপন বাই নাই, ফালকা আনছো। তবু একটা দায় দায়িত্ব আছে নানি, মা নাই বাপ নাই, সয়াল সম্বল খুনতার নাই। তোমার কিতা আছে তে? সপ্তাহে এক গে খাইয়া বোয়া। যাও আছে, আমি মনু আর আফজল রে বাঠিয়া দিলেই ইটা চিন্তা করি না। যাও আমার একটা চা দো, মাথা নষ্ট হয়ে যায় এটা চিন্তা করি। সুখী হচ্ছি, সুখী হইলে তো, সুখী যদি ওই যেতে পারো আমার তো লস নাই, কিন্তু আমার এই বয়স তুই সাথেইতে না। ভাই সাহেব একটু হারাই ভাই। এই দেশে কোনো প্রেসিডেন্ট দেখি না আমারে খাড়া করানি, তুই সাহস হইলে কই দেখি? ভাই সাহেব সম্মান এমন এক জিনিস, নিজে পাইতে হইলে
অন্যরেও দিতে হয়। এই তোর কথা বুঝে যার আমি অসম্মানী না কিতা? এই আদা পাগল, তুই তো বাক্কা সাহস করে লইছস। ভাই সাহ, দম থাকিতে বাহাদুরি, দম ফুরাইলে খবর বাড়ি। কিতার লাগিও তো বাহাদুরি করো ভাই সাহ। এই তুই তো আমার শিক্ষিত মার দিলেই রে। মরম আলী আস্থা জীবনও বাহাদুর আসলা। ক্ষণিকের জন্য এই পৃথিবীতে আসা, চেষ্টা করো অর্জন করতে মানুষের ভালোবাসা। ভালোবাসা দিয়ে কি তো হইতো? ফ্যাট বলবো না ফকেট বলবো? টাকাই যদি ছবি হইতো, কারণ তবে নাহি মরিত। আজরাইলে ঘুষ খায় না, আর সময় আইলে ছাড় দেয় না। এক কাম কর, আমরা দরিয়া কটা খেছি দে, ওখানে তো বাকি রাখছস। সি সি ভাই সাহ, সম্পর্কে আমি তোমার ছোট ভাই, ইতা কোন ধরনের কথা কৌসাই? কিয়র তুই আমার ভাই? তুই তো কটার ভাল খা ভাই। শুন রে মনু, তুই নিজের সীমার ভিতরে থাকিস। এক ফুটা নাফাক ফানিতে সৃষ্টি আমরা সবাই, সম্পর্কের বেড়াজাল আইজ আছে খাইল নাই। পরাণ পাখি দিলে ফাঁকি, স্বামী স্ত্রীর বন্ধন মুহূর্তেই ছিন্ন ভিন্ন, এটাই বিধাতার লিখন। তোর বেটা, তোর ফেরবেরি উনার সময় আসেনি। তোর কটাই রে কইস নিরাই থাকতো। আয় রে মানুষ, সময় তো খেউরু নাই, সব মুসাফির। কেউর মরণ রাজার বেশে, কেউর মরণ দিল্লতে। ময়না, ও ময়না, ওই দেখো ডাকছেন একজন দে পাড়ায় আইছেন দুইজন। নাম তো ওটানো হয়ে গেছে এক জাত, আয়না আর ময়না। এক কাম করো, আমার নাম বদলাই লাও। যুক্তিটা অবশ্য খারাপ নাই, গিট্টু বাইর বন্যামবালা গিট্টু নি। এই মুখ বন্ধ কর। ময়না, আব্বা কই? গড়ো নাই খেনে। আমার চাকরি কেইটা খারা হয়েছেন? তোমার চাকরি খাইতা খেনে কিতা লাগি? আমরা গরো তাকিয়া আর আমার বাপর খাইয়া হে কোটাই মিয়ার পক্ষে মাতে। ও ভাই সাসার লগে কিতা সমস্যা বা? তোর জানার দরকার কিতা? তুই ছোট মানুষ, এটা বুঝতে না? বাইরে তোমরা মায়ের ঘর আর মাঝখান থেকে আমার সর্বনাশ। হ্যাঁ, ইগু কিতা হয়ে গেল? তার কিতা সরব না? বুঝবাই, সময় আইলে সত্যই বুঝবাই। এই তুই কিতা কইতেছে রে রে মতই? কোনটা নাই, আমার বেতন গুণ দিলাও, আমি যাই কি। না বা মতই ভাই, তুমি কই যাইতা? এটা কইলেও হইবনি। অখন গোসল করিয়া খাওয়া দাওয়া কর। আব্বা আইলে ফয়সলা তোর রায় তুইব। 4-5 ঘন্টা আমার ডিউটির মেয়াদ বাড়ছে, তার গুছল করি লাই না কিটা। ওই আমিও করতাম আট আটে যা ওরা কি? ওই আর রাখলাম, গুছলটা করিলাই শান্তি রাই মনে। যার জন্য পেরেশান ছেড়ে জাতি খুলো মান, সপিয়া মন প্রাণ সুখী হইতাম যদি হইতাম, ও যদি হইতাম। আমি কেন কিবা কারণে এসেছি এই ভুবনে। ও বেটা, শুনি যাও, কই গেছলা? কোনো খানো নাই বা গেছলাই নি মরম বেটার গেছে। ওই এই জায়গা তার, তুমি আর এই জায়গার ভেজে ইউনারে ভূত। এটা কিতা কবা? আম্মা, ও আম্মা, কিতা বেটা? আব্বা এটা কিতা কোন জায়গা বলে মরম বেটা? ও বেটা, তোর বাপে যা কইন শুনিস, ইলা বিয়ার দেওয়ালা খান মাতিস না রে ফুট। কই লইব না কিতা? দরকার লাগে জায়গার উপরে মামলা করমু। তাই সবটা মানিয়া নিয়া বেটারে হাই দিছুন। আফজল, তুমি ভাই সাহেবের সামনে খারাইয়া যে ব্যবহার করলা, ভাই সাহেবে তো আমরা রে ই শিক্ষা দিছই না। তুমি ইটা ব্যবহার করতে কি ইকলা? আব্বা, আমি দুঃখিত, আমার মাফ করে দিলাও। বাবা রে, আমি বুঝলাম তা তুমি দুঃখে মাত্রা। কে রে, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ দিব না বেটা, আল্লাহর ভান্ডার খালি নাই। ভাই সাহেব, তোমার একটা কথা কইতাম চাই, তোমার কাছ থেকে যে শিক্ষা আমরা পাই, দুনিয়ার কোনো বই পুস্তক এই শিক্ষা নাই। মনুরে, আমি তো তোর কাছে লজ্জিত হয়ে গেলাম, তোরে তো ভাই কোনটা দিতাম পারলাম না। ভাই সাহেব, রাস্তার থেকে তুলিয়া আনিয়া তুমি আমার লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইছো, এর চাইতে বড় আমার পাওনা আর কিতা হইতো? মনুরে, ওই সাহেব, শরীরের চামড়া কাটিয়া যদি তোমার জুতা বানাইয়া দিয়ে দেবা, এরপরেও ঋণ সুদ হইতো। আব্বা, তুমি আমরা লাগি অনেক করছো, এখন আমরা তোমারে দেওয়ার পালা। তুই ঠিক কথা কইছিস বেটা আফজল। ভাই সাহেব, আমি সরকারি একটা ব্যাংক ম্যানেজারি পদে চাকরির একটা ইন্টারভিউ দিছি, আমার লাগি দোয়া করি। এরে তুমিও তো চিন্তা করো খানে, তুমিও তো কইছো সবুরে মেয়া ফলে তে আও করো। না
কখন করে যেতাম না, আমার থুলা খাম আছে, আমি আইছি একটু আইছি বাটা থেকে, আমার খাম আছে। মনু আঙ্কেল, আই এম সরি। যে অন্যায় করিয়া মাফ চায় না এত হইল শয়তান, আর যে ভুল করিয়া মাফ চায় এত হইল রহমান। আইও গরাই যাও বাবি করে। আসসালামু আলাইকুম খটাই চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিতা রে মতো কিতা হরে? না রে বা চাচা, শয়তানের করো বালা থাকা যায়নি। মথই তুই বলিস না, মরম আমার আফন মার ভেটর ভাই, তারে যদি তুই শয়তান হোস তা আমারে তুই রাখলে কেন? চাচা রে বা, তোমার যে আল্লাহ কিতা দি বানাইছুন, হেনে তোরে যে দাদি বানাইছুন, একটা কথা শুন, সব হইল গিয়ে এক আদমর সন্তান। তেয়ার খেনে মানুষ চুর হয় ফির হয়, একই মানুষ চুড্ডা খাইত হয়। ইটা হইল গিয়া যার যার খাইছলতে, ইটা মাত বাদ দে শুন, যাইতে হই। তোমার জায়গা যেখান দখল হয়েছে ওই জায়গাত কাম করা যাইরাম্বা। দূর বেটা আলুয়া ফুয়া, এলে শুন, আমার জায়গা কেউ দখল করতে পারতো না রে বাবা। আমার যে 3.5 জায়গা আছে যেখানে তো আমি যাই, মুইখান কেউ দুনিয়াত নিতে পারতা না আমার। ঠিক কথা কইছো রব খটাই চাচা। ওবা সব মানুষের ভাগ্যত কিতা 3.5 জায়গা মিলেনি। হেনে মিলতো না। না রে বা চাচা, সেও জলিয়া ছাই হয়, সেও যায় মাছের ফটো, আর সেও দরিয়াত পাশে। কতখান হইয়ে মন্দ হইছত না, সব তার পিছনেও নসিব লাগে। ও আইলে আসল জায়গাত রব, বালা খাম হই তৈলে নসিবের দরকার লাগে। ওই বাল্লা খামো বাল্লা নসিব, জানে বাবা তোর খামো তুই যা। দোয়া কইলো রে বা চাচা, আল্লাহ আমার এখন বালা জায়গা লো আইতা। ওই আল্লাহ লইবা, যাও এখন যা। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভাবি একটা কথা কইতাম আসলাম। কিতা গো বই? আমি না নি আফজল বাইরে বালা ফাই, ও কিতা হো আব্বাই জানে মারি লিবা। তাই নে সারা আমি বাঁচতাম না ভাবি। ই মাত বলেও মাতিও না গো বই, উপায় হইতো না। তুমি বাইর লগে মাতো না ইয়ে কিতা মাত্তায় আমার লগে? ইয়ে কিচ্ছু না। কিচ্ছু না এখানে, শুনলাম নো কিতা কর তোমারে। ভাই আমি আফজলের বালা ফাইবা। বোন রে, কোনো লাভ নাই, এগু দুশ্মনের চাও। আচ্ছা একটা কথা কও চাই, আজ পর্যন্ত করাইছ আছে তোমরা লগে কিতা দুশ্মনী করছ? উল্টা তুমি তাই তাই নিশ্চয় কররা। এই তুই দেখি হবাই পাল্লা দিয়া মাতস। পাল্লা দিরাম না, উচিত কান কইরাম। উচিত মাত মাতলে বয়ের মুখ বালান, ইকান ডাকরও কথা। কিতা বেড়া কিন্তু কিতা হইছে? কিতা হইছে না ওখান কও, তোমার ফুরিয়ে খটাই মেয়ার ফুয়ারে বালা পায়। কিতা কইলে? এই কন্যাতর ফুরি ইতা হাসানি গো, ওই বা খালি তোমার কারণে। শয়তানর ফুরি আইস তোরে। আপা আপা কিতা হইছে বা? আব্বা আব্বা আরে জলদি গাড়ি আনো, আব্বারে হাসপাতালে লয়ে যাও লাগবে। খারাপ খারাপ খারাপ, আমি গাড়িরে ফোন দিলাম। খারাপ তোর। হ্যালো খটাই চাচা, ও খটাই চাচা, জলদি বাড়াবা। কিতা রে? কিতা হইছে? ও চাচা সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ কিতা সর্বনাশ? কি তো হয়েছে বেটা মতোই? ওবা মরম বেটা স্টক কইরা সিলেট খাওয়া জ্বলাবর। ইন্না লিল্লাহ, ও কিতা পত্রের মতোই। ইয়া আল্লাহ, কেমনে কি তৈল? আমি জানতাম না রে বা, গিট্টু ভাই লইয়া মেডিকেল গেছেন। ও আফজল আচ্ছা, আমার ভাই কোথায় দেখি আই। আব্বা তুমি খামলাই যাইবা, আমি কে দেখি কিতা অবস্থা। ওই তুমি তো দূরে যাইবার খাম নাই, আল্লাহ হ্যাঁ দিলে দেখবাই নি। আচ্ছা তার জাগিরে ভূত, দেরি করিস না, মনু কই? তাই তো নাস্তা করিয়া পারাইয়া গেলা গিয়া। আচ্ছা আমি যাইলাম, আগে মনুরে লইয়া ইমাম সাহেবের কাছে যাই, এটা তসবি খতম ফলাইতাম আমার ভাইগুলো লাগি। ও বেটা জাগিতে তুই রেডি হইয়া। হায় রে মানুষ। তা করতাম কোন কই টেকা পাইতাম। আসসালামু আলাইকুম মনু চাচা। ওয়ালাইকুম সালাম। গিট্টু ভাই সাবর অবস্থা কিতা? বেশি বালা নাই রে বা। ইয়ে চাচা
কিলা কইতাম বুঝলাম না। লাজ লজ্জা সংকোচ এটা নিজের মাঝে দেখাইতে নাই কিতা হইতাই বাতি যা হৌসাই চাচা হয়তো জানছো 6টা মাস ধরে বাবার চিকিৎসার তলে সব সম্পদ খোয়াইলিছি। বিটা খানো চেয়ারম্যানের কাছে বন্ধক। আহ জানি সব জানি। ও চাচা তুমি তো ব্যাংকের ম্যানেজার বা আল্লাহ দিলে বালা টাকা রুজিও করা। আমার কয়েকটা টাকা যদি দেখো বাতিজা তোমারে পয়সা দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বড় ভাই সাহেবের পারমিশন লওয়া চাই। ও লাগতো না এবার, লাগতো না। এই গিট্টু গিট্টু, নদীর এপার ভাঙ্গে সেপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার দনি তুমি ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আফজল রে, ও আফজল, ওই বেটা দোকানও কোন সময় যাইছি? ও তো যাইমু কি বা, আজ একটু লেট হয়ে গেছে রে বা। এ রে, তোমার কাছে যে টাকা 10,000 দিছিলাম ও কিন্তু তার কাছে দেও, যাইবার সময় বা চুমকির মার কাছে দিয়া যাইব কিনে। চুমকির মারে কি ওর টাকা দিতে হয়? আল্লাহ মাবুদ, বেটির হুড়ি চুমকির বিয়ার দিতাম হইলাম না নি, এতটা সাহায্য করছিল যে। ও আচ্ছা তোমারে ফুট দিলাম। ভাই সাহেব, ও মনু, তুমি ফিরিয়ে আইলে ব্যাংকু গেলাই না নি? ভাই সাহেব অফিসে 1 ঘন্টা বাদে যাইমু, ফোন দিয়ে আমি জানাই দিছি। ইয়ে হ্যাঁ, কোনটা কইতে আইনি? ভাই সাহেব গিট্টুই আমার রাস্তা পাইছে, পাইয়া হইল অসুবিধার মাঝে আছে। হায় রে হায়, আমি তো গত সপ্তাহ টাকা আরো 20,000 দিলাম না নিবা। আচ্ছা এক কাম করো, তার অবস্থা যখন বালা নাই, আমরা যাইগি গিয়া তারা দেখিও আইলাম আর তোরা পয়সা দিয়েই মনে। ইয়ে ভাই সাহেব আমিও যাইমু, আমার কাছে তো 10,000 আছে আপাতত। আব্বা আমার কাছে আরো 10,000 টাকা আছে। আলহামদুলিল্লাহ, আপাতত হয়ে যাইব। চলো আমার লোকে। আল্লাহ রে বা, ভাই সাহেবের প্রতি রহম করো আল্লাহ। আমিন। কিতা বাবা দেখো কেনে বাবা হয় জানো না নি? তাই তো তার বাপর বাড়ি বোনের বিয়াত গেছে। অফুত আমার সময় শেষ। ভাই সাহেবের কাছে মাফটা চাওয়ার সুযোগ পাইলাম না। খেনে পাইতাই না বা, চাচা যে কতদিন আইসলা, একটা দিন বেলা টিকে মাতলাই নিবা। বাবা ঠেকা দিতে কিটা কম দিলানি কটাই চাচা? ও তো 6 মাসে চাচায় টাকা 3 লাখ দিছুন। আরো আরো একটা জিনিস খোঁজ দিতা। কিতা বা? 3.5 জমিন বাবা মরলে গার্বে পুনানো। তখন আমার ভাই কি থই বলে মনে রে। ও ভাই, অমর মালিক চাচা আইসিন নি? তোর কি হইছে রে ভাই? কি হইছে তোর? হ্যাঁ ভাই সাহেব রে বা, আমারে মাফ করে দাও, আমার সময় শেষ। না পাগল, তোর কিচ্ছু হইতো না। ও কিচ্ছু মরম রে মেডিকেল নেওয়ার ব্যবস্থা করো, টাকার চিন্তা করিও না। ভাই ও ভাই, আমার আমার শেষ ইচ্ছাটা পূরণ করিয়া। হ্যাঁ? আমার আমার কিতা রে ভাই, কিতা কো? ভাই সাহেব ইন্না লিল্লাহি ওয়া ইন্না চাচাজি আমার আব্বার শেষ ইচ্ছা রে বা। কান্দিস না রে পুত, আমরা তো আছি বেটা। ও আমার ভাই শেষ ইচ্ছা কিতা? চাচা আমার আব্বাই তোমার সব জায়গা জমি নিয়েও মন পড়ছে না রে বা। যাইতে সময় খয়বরের লাগি আরো 3.5 জমি চাইছে। বাবারে
2 দিনের দুনিয়া কি তো হইতো এই জায়গা সম্পদ দিয়া? আমার ভাইয়ে জায়গা নিতে নিতে জায়গা নেওয়ার তৃষ্ণা আর মিলছে না। এইবার সময় হইবার লাগে 3.5 হাত জমিন স্যার। জানে ভাই আও 3.5 হাত জমিনও তোরা দিলাম। ভাইসা সারা দুনিয়ার মালিক হয়ে গেলেও যাইতে সময় ও 3.5 হাত জমিন ছাড়া এর বেশি নেওয়া যায় না। ঠিক কইছ রে মনু। শেষমেশ আমার বাইরে হইবার লাগে 3.5 হাত জমিন দেই। তোমরা দাফন খাফনের ব্যবস্থা করো, আমি হইবার জায়গা ডাক লাইয়া দিই। আয় মনু আমার লগে।